রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা বাড়ছে। এই যানকে নিয়ন্ত্রণে আনতে লাইসেন্স ও নিবন্ধন ব্যবস্থার উদ্যোগ নিয়ে নানা আলোচনা চলছে। এই উদ্যোগ সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি করছে, অন্যদিকে দেখা দিয়েছে জীবিকা হারানোর আশঙ্কা। লাইসেন্স ব্যবস্থা বাস্তবায়ন হলে কারা লাভবান হবেন, কারা ক্ষতিগ্রস্ত হতে পারেন, আর কি ধরনের চ্যালেঞ্জ তৈরি হতে পারে, এ বিষয়ে বিস্তারিত আব্দুর রাজ্জাকের ক্যামেরায় সুমাইয়া খানের রিপোর্টে। Lily Whipped Shea Mystic Glowing Body Wash. Secret to ultimate glow. প্রতিদিন লাখো মানুষ ব্যাটারি চালিত রিকশায় চলাচল করেন, আবার হাজারো পরিবার এই পেশার আয়ের উপর নির্ভরশীল। কিন্তু নিবন্ধন ও লাইসেন্সবিহীনভাবে চলাচলের কারণে দুর্ঘটনা, যানজট এবং আইন প্রয়োগের জটিলতার অভিযোগ দীর্ঘদিনের। আর তারা মানছেন না সড়কের নিয়ম, যেখানে সেখানে তৈরি করছে রিকশা স্ট্যান্ড। এই অবস্থায় লাইসেন্স চালুর উদ্যোগকে কেউ কেউ দেখছেন সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে, আবার কেউ কেউ বলছেন এটি বাস্তবায়নের ধরনই নির্ধারণ করবে সড়কের শৃঙ্খলার ভবিষ্যৎ। লাইসেন্স জিনিসটা অবশ্যই বৈধ। আমার মনে হয় প্রত্যেকটা ভেহিকেলের লাইসেন্স থাকা উচিত, অটোরিকশা হোক বা এর চেয়ে ছোটো কিছু হোক। আমার দেশটা তো ওইভাবে না, সবাই কর্ম করে খাক, কিন্তু এটা ভিতরে খাক। বাইরের যে মেইন রোডগুলো, এই রোডগুলো যেন ওনারা না আসে, তাহলে হবে কি আলটিমেটলি মানুষগুলো ভালোভাবে সবাই চলতে পারবে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, সব চালক কি এ লাইসেন্স পাবেন? যদি বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র বা আর্থিক সক্ষমতার মতো শর্ত কঠোর হয়, তাহলে অনেক চালক লাইসেন্সের বাইরে থেকে যেতে পারেন। এতে তাদের আয় বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। চালকদের একাংশ বলছেন লাইসেন্স ব্যবস্থা হলে তাদের জন্য ভালো হয়, আইনি ঝামেলার নিরসন হবে। কারণ এগুলো তো দান গরিব মানুষের জন্য একটু সমস্যা, এটার বাইরে চলে ভালো, একটু উপকার হয়। এখন যদি বন্ধ করে দেয় তাহলে তো আমাদের করার কিছু নেই। এগুলা চলে তো ভালো, আর বাকিগুলা যেগুলা চলে না এগুলা বাদ দিয়ে দিবে। যেগুলা চলে এগুলাই চালাবে, এগুলাই তো তাহলে তো এই সিস্টেম করলে তো ভালো হয়। রোডও যানজট মুক্ত থাকলো, সবাই শৃঙ্খলা মুক্ত থাকলো। না, একমত, সবাই একমত। লাইসেন্সটা ভালো, লাইসেন্স হলে আমাদেরও নিরাপত্তা, সরকারও বাঁচবে, আমরাও বাঁচবো। তবে সেই নিয়ম যেন চালকদের জীবিকার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি না করে। সরকার যে উদ্যোগটা, আমি মনে করি যে লাইসেন্স দেওয়া বা নিবন্ধন দেওয়া এটা ভালো উদ্যোগ, তবে এটা অনেকটা কৌশলে করতে হবে। এ বিশেষজ্ঞের মতে সহজ নিবন্ধন, স্বল্প খরচে লাইসেন্স, চালকদের প্রশিক্ষণ এবং ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে এই উদ্যোগ সফল হতে পারে। গ্র্যাজুয়ালি এটাকে আমাদের সরাতে হবে, বিশেষ করে যাদের ফিটনেসের ঘাটতি আছে, অটোরিকশাগুলো যান্ত্রিকভাবে কোনোভাবেই আমাদের যে স্ট্যান্ডার্ডের কথা বলছি, যেটা সামনে আসবে নীতিমালার আলোকে, তাদেরকে সড়ক থেকে ধীরে ধীরে সরাতে হবে। আর এই যে ধীরে ধীরে কথাটা বলছি, যাতে করে তারা বিকল্প একটা জীবিকার পথ খুঁজে পায়। তাই নিরাপত্তা ও জীবিকার মধ্যে ভারসাম্য রেখে নীতিমালা বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। এই ঢাকা শহরে অনেকে আছে, তারা 150টা অটোরিকশার মালিক। তো এটা তো জীবিকার প্রশ্ন না, তারা একটা ব্যবসা করছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।